লিতাসকুনু ইলাইহা, কেন দিলাম বিবি স্ত্রী? আল্লাহ বলে যেন তুমি তার থেকে তোমার হৃদয়ের প্রশান্তি লাভ করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর কি দিলাম? আমি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে দুইটা নেয়ামত দিলাম। এক, প্রচণ্ড ভালোবাসা দিলাম, মাওয়াদ্দাতান, আর দুই, একে অপরের প্রতি দয়া, সহমর্মিতা, আন্তরিকতাও দিলাম, দয়া মায়াও দিলাম। হালাল স্ত্রী ভালোবাসে, মায়া দয়াও করে। আর রাস্তার প্রেমিকা, নর্তকী অথবা অবৈধ প্রেমের সঙ্গিনী, ওই অপদার্থ শুধুই সম্পদকে কেন্দ্র করে কিছুটা ভালোবাসার ঢং ধরে, হৃদয়ে ভালোবাসাও নাই, আর বিপদের মুহূর্তে দয়া মায়া সহমর্মিতার নাম গন্ধও নাই। লক্ষ লক্ষ যুবক প্রতারিত হয়ে শেষ পর্যন্ত ফাসাদ 3টা লাত্তি দিয়া এরপরে তাড়ায়। যখন আর পকেটে টাকা থাকে না, মানিব্যাগ যখন ছোট হয়ে যায়, আগে তো মানিব্যাগ ছিল ফুলা, এখন যখন মানিব্যাগ ছোট হয়ে গেছে, তার বাপ বিদেশ থেকে আইলাইছে, অথবা বড় ভাই আগে টাকা দিত এখন দেয় না, এখন যখন চারিদিকে অভাব লাগছে, তখন ওই নর্তকী আর ওই অবৈধ প্রেমিকা, এই ফালতু মানুষ অথবা কিছু বন্ধু নামের দুষ্ট, এগুলো সব আসতে। দোস্ত, তোর কথা তো খুব মনে পড়ে, আসলে সুযোগ করতে পারি না, আসলে টেয়া নাই তোমার কাছে তো দোস্ত, আগের মতো টাকা নাই, এই জন্য আসি না, এটা কি বলা যায়? এই জন্য 9 কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার নেক কাজ তোমাকে আনন্দিত করে, যখন তোমার গুনাহ তোমাকে ব্যথিত করে, কষ্ট দেয়, আহা কি করব, আর নেক কাজে তৃপ্তি বোধ হয় যে আলহামদুলিল্লাহ এবছর রমজানটা ভালো কাটছে, এবার আলহামদুলিল্লাহ এতে কাজ করতে পারছি, আলহামদুলিল্লাহ এবার সবে কদরের রাতে লম্বা সময় যাচ্ছি, আলহামদুলিল্লাহ এবার রমজানে মিশা কথা সিটারি বাটপারি তেমন একটা করি নেই। এই যে সব মিলাই একটা হৃদয়ের মধ্যে আত্মতৃপ্তি, এটা যদি আসে যে কোনো নেক আমলের ক্ষেত্রে, এবং গুনাহ হয়ে গেলে আফসোস লাগে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহলে তুমি মুমিন, তাহলেই তুমি ঈমানদার। তাহলে আমরাও ভাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান, কাইয়িস মানে বুদ্ধিমান, বিচক্ষণ, সে যে তার নিজের নফসের, নিজের ভেতরের হিসাব করে, খেয়াল করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল করে, সে বুদ্ধিমান। আমার মৃত্যুর পরে আমার জীবনের অংশ আছে, আমার মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে ভাইসা যাওয়া না, মৃত্যু মানে শেষ না। হ্যাঁ, তিনি এভাবে সামাজিক উন্নয়নের কাজ করেছেন, রাজনৈতিকভাবে সফল ব্যক্তিত্ব ছিলেন, মানুষের কাছে বিপুল জনপ্রিয় ছিলেন, বহু কল্যাণমুখী কাজ করে দীর্ঘ 60 বছরের জীবনের সমাপ্তি টেনেছেন। আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এসব বক্তৃতা মারলে হইতো না, শুধু এক জীবনে আপনার এই 2-4টা সুন্দর সাজানো গুছানো শব্দ বলে আপনি মূল্যায়ন করে দিলেন, খালাস, সমাপ্তি করলেন। কি সমাপ্তি? 60 বছর জীবন পার করে যে মৃত্যুবরণ করলো সে সমাপ্ত, বলেন সমাপ্ত না? খালাস, আর কোনো হিসাব কিতাব তার আর কোথাও যেতে হবে না, কোথাও কিছু করতে হবে না, নাকি বিষয়টা এমন? তা আমরা তো এইভাবে বলি না, ভদ্রলোকরা এভাবে বলে, বক্তব্য দেয়, এভাবেই তিনি তার বর্ণাঢ্য জীবনের সমাপ্তি টেনেছেন।
না না না, উনি সমাপ্তি টানেন নাই। এভাবেই তিনি তার আগামী হিসাবের মুখোমুখি হচ্ছেন। হিসাবের কি মুখোমুখি হচ্ছে। 60 বছরের ভালো মন্দের চুলচেরা বিশ্লেষণ হবে, সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট হিসেব হবে। এক চোখের একটি পলকও হিসাবের বাইরে থাকবে না। নিঃশ্বাসের প্রতিটা আসা যাওয়া হিসাবের বাইরে হবে না। কদমের প্রতিটা পায়ের ছাপ হিসাব হবে, ফয়সালা। এটাই বাপ আমার, বন্ধু আমার জন্য আপনাদের জন্য হিসাব করা যায়। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাজেই প্রকৃত বুদ্ধিমান সে যে মৃত্যু পরবর্তী অধ্যায়ের জন্য ওই ধাপ, কবর, হাসরের ময়দান, মিজান, যেখানে মাপা হবে জিন্দেগির আমল, ফুলসেরাত, এর জন্য যে প্রস্তুতি নেয়, আমল করে, সে বুদ্ধিমান। কাইয়িস, ওই যারা আরব দেশে থাকেন জানে অনেক, মানে অ্যারাউন্ড গ্রাম্যভাবে বললে আরবি এটা বলে তারা, কোয়াইস, মানে কোয়াইস, কোয়াইস মানে কাইয়িস। হ্যাঁ ঠিক আছে, আমরা এমন কোনো ওকে, হ্যাঁ শাব্বাস বেটায়, এই আরবরাও এটা কোয়াইস। এই আল্লাহ নবী বলছেন আল কাইয়িস, সে বুদ্ধিমান যে মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য কিছু করে এবং নিজের নফসের হিসাব করে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটি নফস হিসেব করো, লক্ষ্য করো, খেয়াল করো, প্রত্যেকেই লক্ষ্য করো। আল্লাহ বলছেন মা কদ্দামাত লিগাদ, আগামীকাল আখিরাত, আগামীকাল কিয়ামত, আগামীকাল কিয়ামতের জন্য, আগামীকাল হিসাবের মাঠের জন্য। মা কদ্দামাত, আজ তুমি কি পাঠাইছো, কি প্রেরণ করেছ তুমি আখিরাতের জন্য, সেটা হিসাব করো। আল্লাহ বলছেন, আবার বলতেছি বান্দা, এই শুনতেছ, ওয়াত্তাকুল্লাহ, খামখেয়ালি করো না। কিন্তু বারবার বলতেছি, কিন্তু আমি ঠিক যেভাবে বলছি এভাবে যাইবা, এই রাস্তা দিয়ে যাইবা, এটাই করে আসবা। মানুষ গুরুত্ব দিতে গিয়ে আপনি বলে না, এই সাবধান, কিন্তু কথার যেন নড়চড় না, খেয়াল করবা। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলছি বান্দা আমাকেই ভয় করো, আমাকেই ভয় করো, খামখেয়ালি করো না বিষয়টা। আমি আল্লাহ তাআলা পুরাপুরি খেয়াল রাখতেছি। এইটা কোরআনুল কারীমের এই একটি আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ এই কথাটা আল্লাহ তাআলা 2 বার বলছেন। এখানে শুরুতে একবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো আর হিসেব করো প্রত্যেকেই আগামীকাল কিয়ামতের জন্য আজ কি পাঠিয়েছ। এটা বলে আবার বললেন ওয়াত্তাকুল্লাহ, আবারও বলছি কিন্তু আমাকেই ভয় করো। কথাটা খেয়াল করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা করছো তার পুরো খবর রাখছেন। এক সুতা, এক জাররা, এক বিন্দু, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলেন এই জমিনের মধ্যে একটি পাতা, পৃথিবীর কোনো প্রান্তে একটি গাছের পাতা পড়ে না যেটা তিনি জানেন না। একটা কি
যার চোখের আড়ালে না, যার হিসাবের বাইরে না। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলছে, বান্দা তোমরা যা করেছিলে তা পুরাটা হাসরের ময়দানে তোমাদের আমল নামায় তোমাদের সামনেই উপস্থিত পাবা। মজার বিষয় হলো, দিলের মধ্যে যত কিছু আসা যাওয়া করছে, অন্তরে কত কল্পনা, কত প্ল্যান, কত প্রোগ্রাম, ভালো মন্দর কত চিন্তা, পরের নারী, পরের মেয়ে, পরের রাস্তার নর্তকী নিয়ে আপনি কত কল্পনা করছেন। এই করে লাইলেন হলে, এই করে লাইলেন হলে, হ্যাঁ, কত অসভ্য, কত নোংরা চিন্তা করছিলেন আমিও আপনিও। আল্লাহ তাআলা বলেন, সেটাও এই পুরো দিলের সমস্ত কথাগুলো, তোমার কল্পনা জল্পনাগুলোও হাসরের ময়দানে লিখিত আমল নামার মধ্যে তুমি দেখতে পাবে। হ্যাঁ, বুঝছেন নি কথাটা? ইয়াউমা তুবলাস সারাইর, কোরআনের আয়াত। ইয়াউমা তুবলাস সারাইর, তোমাদের গোপন বিষয়গুলো, যেগুলো পৃথিবীর কেউ টের পায় নাই, সেগুলো কিয়ামতের দিন খুলে দেওয়া হবে। ওয়া ইযাস সুহুফু নুশিরাত, তোমাদের সমস্ত আমল নামার খাতাগুলো নুশিরাত, খুলে দেওয়া হবে, প্রকাশ করে দেওয়া হবে। হ্যাঁ, স্পষ্ট। আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। যখন কবর থেকে তোমাদেরকে হাসরের ময়দানে তোলা হবে, খুলে দেওয়া হবে, তোমাদেরকে কবরের মাটি থেকে উপরে আনা হবে, আল্লাহ বলেন ওয়া হুসিলা মা ফিস সুদূর, তখন খুলে দেওয়া হবে তোমাদের দিলের মধ্যে যা ছিল তাও। তোমাদের অন্তরের কথাগুলোও, মানুষের অন্তরে অসংখ্য কথা আছে যেটা হয়তো শব্দের মালা, অর্থাৎ শব্দ পায় নাই, মুখ দিয়ে বলেন নাই আর কি, তো ভিতরে তো জমছে। আমরা অনেক সময় বলি না, আরে মনে আরো অনেক কথা আছে, এই দিলে বহু ব্যথা আছে। হ্যাঁ, এটা বলি কি না, তাহলে বুঝা গেল আরো অনেক কথাই ভিতরে ছিল। আবার অনেক সময় বলি আরো কইলা মইলে, যা সেব মতো ফাইলে আরো কইলা মইলে রে, ছেড়ে দিলাম। দাঁত কামড়াইয়া ঠোঁট আল্লাহ দিছেন এই মানুষের কথা ফিরাবার জন্য, এটা একটা উদ্দেশ্য। ঠোঁট আটকাইয়া ফেললে, হ্যাঁ, ঠোঁট বন্ধ। এই জন্য কোরআনে আল্লাহ বলছে ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি তোমাদেরকে একটা জিহ্বাও দিয়েছি এবং দুইটা ঠোঁট দিয়েছি। কেন? কারণ তোমার দিলের সব কথা যদি একবার মেশিন অন করতাম, মানে কথা শুরু করতাম, আর যদি এটা বন্ধ করার কোনো সিস্টেম না থাকতো, তাইলে যা ছিল ভিতরে সব বাইরে গেল। আর বাইরে গেলে এলে সব কথা ভিতরের যেটি আমাকে মনে আসে যায়, সব যদি মানুষ শুনতেই পায়, তো আমারে আপনারে মানুষের জুতা দিয়ে ফিটবে কিনা বলেন নাকি? বেড়া বাবদুল একবারে বাইজিদ বুস্তামি আব্দুল কাদের, তুমি তো সিটারের হদ্দারে না, ইডিনি লইয়া বইয়া রইছো ভিতরে, এইসব কথা নি ভিতরে ভিতরে ভাবো। আর এমনি বুজুর্গি বাপ দেখাও, টাঙ্গাইয়া ফিটল। আল্লাহ তাআলা বলেন, আমি দুইটা ঠোঁট দিয়েছি, এই দুই ঠোঁটে যখনই বন্ধ করে সাথে সাথে কথাগুলো এখান পর্যন্ত আইসে আবার পিছিয়ে যায়, আবার চলে যায় ভেতরে। এই জন্য এই আমার এতগুলো কথার অর্থ এটাই, এতগুলো আয়াত মনে করাই দিচ্ছি শুধু এটা আমাকেও আপনাকেও, যে একটু ইনসাফের সাথে চলেন, ভেবে দেখেন মাহে রমজান আমাকে কি দিল, আমি কি পেলাম। কালকেও আমি বলছি, তাকওয়া ছিল মূল মাকসাদ। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, কেন রোজা দিলাম বান্দা? শুধুই কেবল তোমাকে খাবারের কষ্ট দেওয়া না, তোমার বৈধ হালাল স্ত্রী তার থেকে তোমাকে দূরে সরিয়ে রাখা, এটা আমার মোটেই উদ্দেশ্য ছিল না বান্দা। তোমারে আমি পানি থেকে ফিরিয়ে রাখবো,
রিজিক থেকে ফিরায় রাখবো। না না, আমি তো রাজ্জাক, আমি সবচেয়ে বেশি ভরপুর পূর্ণ রিজিক দেনওয়ালা। আমার খাজানায় কোনো অভাব নাই। অভাব আছে কি আল্লাহ তাআলার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিন এবং মানুষ যদি এক মাঠে একত্রিত হয়, যারা প্রথমে ছিল তারা, যারা শেষে ছিল তারা, সমস্ত পুরুষ, সমস্ত নারী, সমস্ত বাচ্চা, সমস্ত জওয়ান, সমস্ত বুড়ো, সকলেই যদি এক মাঠে কামু ফি সাঈদিন ওয়াহিদ, একটি মাঠে যদি একত্রিত হয়, অতঃপর প্রত্যেকেই তাদের নিজ নিজ প্রয়োজন একসাথে দাঁড়িয়ে একই মাঠে একসাথে বলে চাইতে থাকে আল্লাহর কাছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওইখানে রাইখাই সকলের সমস্ত প্রয়োজন পূরণ করে দিবেন। মা নাফিদাত মিন খাজাইনিহি শাইউন, আর এতে করে আল্লাহর খাজানা থেকে এক জাররাও কমবে না। কমবে না। হ্যাঁ, এক বিন্দুও করবে না, কমবে না। নবীজি উদাহরণ দিছে খুব সুন্দর। তুমি মনে করো, তুমি যদি বলো যে কিচ্ছু কমবে না, এই যেগুলো দিছে এগুলো কমতো না, বোঝেন নাই, মানে যে যেটি দিছি এটি তো কমপক্ষে কমবার কথা, আচ্ছা অল্পই হোক না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিছে চমৎকার। কাছে বলো, মহাসাগরের অথই পানিতে কেউ যদি সুঁইয়ের অগ্রভাগ চুবাইয়া সুঁইয়ের আগাটা ভিজায়, তো একটু পানি তো লাগছেই, কিন্তু মহাসাগরের কি কমছে? এটা নবীজি উদাহরণ দিয়ে বুঝে। ভেবে দেখো, এক অথই মহাসাগরে একটা সুঁই যদি কেউ চুবায়, সেখানের অগ্রভাগে যেটুকু পানি লাগে সেটা কি আর কম? না, সাগর কমে গেছে, জাহাজ বন্ধ হয়ে গেছে। কিছে? ওই যে পানি নিচে না, লঞ্চ স্টিমারগুলো বন্ধ হয়ে গেছে নাকি? তাইলে এই মালিকের খাজানা এটুকুও কমে না, সুঁইয়ের অগ্রভাগের পানিটুকুও কমে না। তাইলে আল্লাহ তাআলা কোনোভাবেই লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, আল্লাহ বলে, বান্দা আমি কারো রিজিক সহযোগিতা চাই না, আমি একাই সকলকে রিজিক দিচ্ছি, আমার কাছে আছে বান্দা। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলে তোমাদের সকলের রিজিক আসমানে, এবং তোমাদেরকে যা যা ওয়াদা দিছি আমি দেব দুনিয়া, সবই আসমান, মানে আমার কাছে। আমি বৃষ্টি দিলে জমি ভিজে, মাটি ভিজে, শুকনো মাটি উর্বর হয়, সেই আবার মাটি থেকে তোমাদের জন্য ফসল উৎপন্ন হয়। এ তো আসমান থেকে বৃষ্টি নামে আগে। এই জন্য বাপ, আমরা ভাবা দরকার ইনসাফের সাথে। আজকে প্রথম, গতকালকের ঈদ, তার আগের দিন পর্যন্ত আমরা রমজানের ভিতরে ছিলাম। ইনসাফের সাথে এক নাম্বার কথা হলো, ভেবে দেখেন, মাকসাদ যেটা ছিল লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা বলেন আমি কেন দিছিলাম খাবার কম, পানিও কম, স্ত্রী থেকে বিচ্ছেদ করা, এটা কোনো উদ্দেশ্য ছিল না বান্দা। নারীর প্রতি, স্ত্রীর প্রতি ভালোবাসা, এ তো আল্লাহ তাআলার দেওয়া, এখান থেকে তোমাকে আলাদা করব কেন? অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলা বলেন আমার কুদরতের নিদর্শন, আমি তোমাদের পুরুষদের শরীরের দেহের অংশ থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা, কেন দিলাম বিবি স্ত্রী? আল্লাহ বলে যেন তুমি তার থেকে তোমার হৃদয়ের প্রশান্তি লাভ করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর কি দিলাম? আমি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে দুইটা নেয়ামত দিলাম। এক, প্রচণ্ড ভালোবাসা দিলাম, মাওয়াদ্দাতান, আর দুই, একে অপরের প্রতি দয়া, সহমর্মিতা, আন্তরিকতাও দিলাম, দয়া মায়াও দিলাম। হালাল স্ত্রী ভালোবাসে, মায়া দয়াও করে। আর রাস্তার প্রেমিকা, নর্তকী অথবা অবৈধ প্রেমের সঙ্গিনী, ওই অপদার্থ শুধুই সম্পদকে কেন্দ্র করে কিছুটা ভালোবাসার ঢং ধরে, হৃদয়ে ভালোবাসাও নাই, আর বিপদের মুহূর্তে দয়া মায়া সহমর্মিতার নাম গন্ধও নাই।
লক্ষ লক্ষ যুবক প্রতারিত হয়ে শেষ পর্যন্ত ফাসাদ 3টা লাত্তি দিয়া এরপরে তাড়ায়। যখন আর পকেটে টাকা থাকে না, মানিব্যাগ যখন ছোট হয়ে যায়, আগে তো মানিব্যাগ ছিল ফুলা, এখন যখন মানিব্যাগ ছোট হয়ে গেছে, তার বাপ বিদেশ আইয়া লাইছে, অথবা বড় ভাই আগে টাকা দিত এখন দেয় না, এখন যখন চারিদিকে অভাব লাগছে তখন ওই নর্তকী আর ওই অবৈধ প্রেমিকা, এই ফালতু মানুষ অথবা কিছু বন্ধু নামের দুষ্ট, এগুলো সব আসতে। দোস্ত তোর কথা তো খুব মনে পড়ে, আসলে সুযোগ করতে পারি না, আসলে টেয়া নাই তোমার কাছে তো দোস্ত, আগের মতো টাকা নাই, এই জন্য আসি না, এটা কি বলা যায়? এই জন্য 9 কথা। আল্লাহ তাআলা বলেন প্রকৃত স্ত্রী যে হয় তার 3টা গুণ। 1 নম্বর, তার থেকে তুমি প্রশান্তি পাবে। 2 নম্বর, তার মধ্যে আমি আল্লাহ তোমার প্রতি ভালোবাসা দেব। 3 নম্বর, দয়া মায়া দেব, মায়া হবে। যে ভালোবাসে, যে মায়া দয়াও করে। বিপদের মুহূর্তে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, আমার পাও ভেঙে গেছিল, আমার এই পাও এখনো একটু বাঁকা, ডান পাও একদম ভেঙে গেছে, হাড্ডি, মোটা হাড্ডিটা একদম ভেঙে গেছে, একেবারে ভেঙেই গেছে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে 2000 ওই করোনার সময় 20 সালে। আপনি তো 6 মাসের মতো আমি তো সমস্ত অজু, ইস্তেঞ্জা, পেশাব, পায়খানা, খানা, খাদ্য, শরীর মুছে দেওয়া, গোসল, সব কিছু এক জায়গায় বসে করতেছি। প্রথম 3 মাস একদম নড়াচড়াও করা গেছে না। যেখানে আইনা হাসপাতাল থেকে আমার শোয়াইছে ঘরে, খাটের যেখান দিয়ে হতাই দিছে ওইখানে বসেছিলাম, আর এইভাবেই এই কদ্দুর জায়গাতেই বসেছিল, আর নড়াচড়া করতে হয় না আমার। ওই সময় আমি বলছি অনেক যে আমার অ্যাক্সিডেন্টের সময় আমি যে 3 মাস বসেছিলাম এক জায়গায়, এইটুকু জায়গার মধ্যে খাইছি দাইছি সব কিছু। তো তাহলে স্ত্রী বিবি তখন তো পুরাটা সময় দয়া মায়া করে আপনার পুরাটা সহযোগিতা করছে সমস্ত কিছু কাজ। তাইলে এই আল্লাহ পক্ষ থেকে পবিত্র হালাল স্ত্রী ভালোবাসাও দেয়, দয়া মায়াও কি। ও তো বলতেছিলাম ওই সময় আমি বুঝছিলাম একটা জিনিস, তখন আমি অনেক মাহফিলে পরে বলছিলাম যে কবরের এই কদ্দুর জায়গাতে মানুষ থাকবে কেমনে। আমি ভাবছি এটা একটা সহজ বিষয়, কারণ আমি তো 3 মাস এইখানে এই কদ্দুর জায়গা লইয়েই থাকছি, আমার আর বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম কিচ্ছু লাগছে না, এই কদ্দুরই সারছি। আমি তো এই কদ্দুর জায়গায় আমার জীবন ছিল, তার অসুবিধা কি, এত হুড়াহুড়ির কি দরকার। তো এই জন্য বললাম আমরা প্রত্যেকেই আপনার এটা ভাবি, আজকে অর্জনটা কি? তাকওয়া। কথা ছিল আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার স্ত্রী থেকে তোমাকে বিচ্ছেদ করা, তোমাকে খাদ্য কষ্টে দেওয়া, পানীয়র কষ্ট দেওয়া, যে শক্তিতে হুয়া মালাকাতুন ফিল কলব, কালকেও বলছি তাকওয়া কি জিনিস, যেটা আল্লাহ দিতে চাইছে সেটা হলো মালাকাতুন ফিল কলব। আমার শায়েখের বয়ান এটা, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুরের বয়ান আর বই আছে আলাদা তাকওয়া এই বিষয়ের উপর। তো অন্তরের মধ্যে একটা মালাকা, মালাকা মানে যোগ্যতা, হৃদয়ের মধ্যে অর্জিত একটি যোগ্যতার নাম তাকওয়া। যেই যোগ্যতা অর্জিত হলে একজন মুসলমান, একজন ইমানদার গুনাহবর্জন করা তার জন্য সহজ হয়, ইবাদত আমলে লেগে থাকা তার জন্য সহজ, এটারে বলে। আর এটা অর্জন যেন হয়, আমার ভিতরে যেন ওই পাওয়ারটা আসে, শক্তিটা অর্জিত হয় কিসের? গুনাহবর্জন করার, আমলের লেগে যাওয়ার, বন্দিগিতে ডুবে যাওয়ার, আল্লাহর ইবাদত জিন্দিগির সাথে মিশায়ে ফেলার এই শক্তি আসা, এটাই ছিল মূল মাকসাদ। এখন ঈদের চাঁদ উঠা থেকে আজকের ফজর নামাজ পর্যন্ত যাদের নামাজ ছুটে গেল তাদের হালাত, তাকওয়া কোথায়? ওই শক্তি তো অর্জিত হলো বলেন। ঈদের চাঁদ উঠার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত গতকালকের সারা দিনে যেই মায়েরা, যেই বোনেরা বেপর্দা ঘুরলো, মেয়েরা
এখন আর বাড়িঘর মহল্লাতে আর হাঁটে না, সাইজা গুইজা সকাল থেকেই মেঘ যেখান দিয়ে রাস্তা, মানে রাস্তার মানে ওইখানে রাস্তার মধ্যে হাঁটে, ডানে বামে রাস্তার পাশে পাশে হাঁটে। আর অসভ্য জানোয়ার বখাটে দুশ্চরিত্র হিংস্র কিছু যুবক কুত্তার মতো শীষ মারে এবং ওদেরকে নিয়ে বিশ্রী বাজে কথা বলে। আমি নিজ চোখে তো দেখছি কালকে কি পরিমাণ জঘন্য। বাবা মেয়েগুলো হাসতেছে, ছেলেগুলো পিকআপের মধ্যে ওই যে কুত্তা কামড়েন না যে ডেকসেট, কথা বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। এই কুত্তার না কামড়াইন না যে ডেকসেট বাজাইছে, কুত্তা কামড়াইছে যেগুলারে, এরা আপনার রাস্তার পাশের মেয়েদেরকে এই পরিমাণ শীষ বাজাচ্ছে, টিটকারি করতেছে, অঙ্গভঙ্গি করছে, জঘন্য এক কথা। ছি 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 ছি, হায় মুসলিম সভ্যতা, মানবতা, পিতামাতার অভিভাবকের গাফলতি কোথায় নেমে গেছে, কোথায় নেমে গেছে বলেন? 14 বছরের 15 বছরের মেয়েটাকে এভাবে ছেড়ে দিলেন, 16 বছরের মেয়েটাকে এভাবে ছেড়ে দিলেন, কার হাতে তুলে দিলেন? কোন রাস্তায় নামায় দিলেন? এত বেগায়রত, আত্মমর্যাদাহীন, এতটা কাপুরুষ মুসলমানের পুরুষ বেডই কেমনে হয় আমি বুঝি না। তুই বেটা মানুষ না প্লাস্টিক বেটা? তুই বেটা, তোর ভিতরে এতটুকু আত্মমর্যাদা নাই বেটা, এতটুকু আত্মসম্মান থাকবে না মিয়া? আরে কই কি মিয়া, এটা কথা হইল নাকি? আমার স্ত্রী, আমার মেয়ে, সে পর পুরুষের উপভোগের সামগ্রী হবে, তারে রাস্তার বখাটে দেখে দেখে টিটকারি করে লোভ করবে। হায় হায় হায়, আমি পানি তুললাম না, আমি ডুবে মরি না কেন? এজন্য বলেন ইনসাফের সাথে, তাকওয়া অর্জিত হলো কোথায়? গুনাহ থেকে বাঁচবার ন্যূনতম হিম্মত হবে না। আহা, 1 মাসের ধারাবাহিক ঔষধ রমজান, শ্রেষ্ঠতম মালিকের রহমের পুরা দুয়ার মালিক খুলে দিছেন। এত বেশি রহমত, মাগফিরাত, নাজাত, এত কিছু দিয়েও কিছুই অর্জন হলো না, এ কেমন হইতে পারে? আর যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় বাড়ছে, যারা অন্তরের মধ্যে উপলব্ধি করতেছেন যে হ্যাঁ রমজানের একটা মাস যেভাবে চলছি, যে চলো এভাবেই চলি, সামনেও ইনশাআল্লাহ আর গুনাহ করব না, আল্লাহর নাফরমানি ছেড়ে দিলাম। আলহামদুলিল্লাহ, এমনও অনেক মানুষ আমার এতেকাফের মধ্যেও আমি অনেক যুবক, অনেক মাঝবয়সী মানুষ আলহামদুলিল্লাহ আমার সাথে দেখা করছে, কথা বলছে, চোখের পানি ফেলে বলছে, কান্দা জড়ায়া ধরা কাঁদছে, বলছে হুজুর ইনশাআল্লাহ নিয়ত করলাম আর কোনো দিন চেষ্টা করবো হুজুর, আল্লাহর পথে চলবো, গুনাহ ছেড়ে দিলাম, মোবাইলে ব্যবহার করব না, গান বাদ্য নাচ গান এই নাফরমানির রাস্তা ছেড়ে দিলে। অনেকের ভিতরে অনুভূতিও আছে, সব ফালতু হয়ে গেলে দুনিয়া ঠিক না, ঠিক কিনা বলেন? দুনিয়া আছে তো ইমানদারও আছে, মুত্তাকিও আছে। এই কথাগুলো বললাম আগেরগুলো হতাশার জন্য না, যে না আর কোনো উপায় নেই, না না না, এখনো মোমেন আছে, এখনো আলো জ্বলে, এখনো জোনাক জ্বলে, এখনো তাহাজ্জুদ পড়নেওয়ালা লাখো বান্দা আছে, এখনো রাত গভীরে চোখের পানি ফেলে এমন ইমানদার নারী পুরুষ আছে। হ্যাঁ হ্যাঁ আছে, 1200-1300 মানুষ আমাদের সাথে এতেকাফ করছে এক মসজিদে, খামখেয়ালি কথা না, 1300 মানুষ, 1200-1300 কম হবে না। তাইলে এতগুলো আল্লাহর বান্দা তো আল্লাহর মহব্বতেই পড়েছে। সেই আপনার নীলফামারী, ঠাকুরগাঁও, রংপুর থেকে, দিনাজপুর থেকে, পঞ্চগড় থেকে মানুষ আসছে এখানে এতেকাফে ছিল আমাদের সাথে। কক্সবাজার থেকে এতেকাফের সাথী আসছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হজরতের মাদ্রাসা,
কোটবাড়ির সুধন্যপুর হজরত ছিলেন, আমরা ছিলাম পুরা। তো তাহলে এখন বলেন তো এই মানুষগুলো, যেই লোকটা রংপুর বাড়ি, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় বাড়ি, সেই কক্সবাজারের টেকনাফের কাছে বাড়ি, ওই মানুষটা বাড়ি ফিরছে কখন? চাঁদ উঠার পরে না বাইরে হইছে? মানে মাগরিবের আগে তো কেউ কি করতে পারছে না, বের হইতে পারছে না। তাহলে মাগরিব পইরা বের হইছে বেচারা, সে ফিরবে তো তা দেখা গেছে ঈদের দিন পুরাটাই কি রাস্তায় রাস্তায় চলে গেছে। এরপরও আসছে, আল্লাহর মহব্বতেই আসছে, আখেরাতের আশাতেই আসছে, পরকালের ভাবনাতেই আসছে। এই জন্য আমি আমার এই দুইটা প্রসঙ্গ আজকে বলার কথা, একটা বললাম এই কথাটাই আপনাদেরকে, আমি আপনার একজন একজন করে জিজ্ঞাসা করার সুযোগ নাই, আপনি আপনার দিলের দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম, আপনার বিবেকের কাছে আপনার হাতে তুলে দিলাম। ওই যে সিএনজির পিছনে লেখা থাকে বিবেক সবচেয়ে বড় আদালত, সিএনজির পিছনে বাসের পিছনে অনেক সুন্দর সুন্দর বাণী আছে, শেখার মতো অনেক কথা লেখে আর কি এরা, এগুলো আমি সবসময় পড়ি খুব মনোযোগ দেখে। আর প্রত্যেক সিএনজির পিছনে আমি খেয়াল করি কি লিখছি। বাসের পিছনে নামাজের জামাত চলতেছে, বাস জোরে চলতে আছে, পিছনে লেখা আছে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজের সময় হয়েছে। এটা যে সময় চলতে আছে এ সময় এটা লেখা পিছনে, অথচ ড্রাইভার চলছে তো চলছে, গান বাজতেছে তো বাজতেছে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত নসিব করেন। তো বাপ এটাই কথা, চলেন এটা ভাবি, আরেকবার দিলকে প্রশ্ন করি আমার দিলের হালাত কি, নতুন কোনো স্বপ্ন জাগলো কিনা যে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, আমি আল্লাহর কোরআন শিখব, কোরআনুল কারীম তেলাওয়াত করব, আমি হালাল উপার্জনের চেষ্টা করব। আমার বাপ এটা চেষ্টা করা দরকার। নিজেকে ছেড়ে দিলে এ তো কাপুরুষ, ব্যর্থতার কথা। হুজুর আমার সুদের ব্যবসা, আমার সুদের চাকরি, আমার সুদের ইনকাম, আমার পক্ষে আর এর বিকল্প সম্ভব না। কিভাবে বুঝলেন? আপনি বুঝলেন কেমনে? আপনি ছেড়ে দেওয়ার কোনো চেষ্টা করছিলেন নি, আপনি বিকল্প কিছু করে দেখছেন নি, আপনি তো কোনো কিছু, আপনি কোনোভাবে আপনি পেশাবের উপরে দাঁড়াইয়া আছেন, পায়খানার উপরে দাঁড়াইয়া আছেন, আইসা বলতে হুজুর আমার তো আর এখান থেকে উঠার মতো কোনো সুযোগ নাই, তো দাঁড়াইয়া থাকেন পায়খানার উপরে, যেহেতু সুযোগ নাই। এটা কোনো কথা হইল? মোমেন ব্যর্থ হবে কেন? এজন্য ফিরে আসার চেষ্টা করেন, দিলের প্রশ্নে দিলের উপরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর একটা প্রসঙ্গ, কোরআনুল কারীমের মধ্যে এখানে আল্লাহ তাআলা রমজানের একটা লক্ষ্য উদ্দেশ্য বলছেন, অনেকগুলো টার্গেটের মধ্যে এটাও একটা, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, সূরা বাকারার 185 নম্বর আয়াত। এই রমজানের ইবাদত পালন করার দ্বারা পূর্ণ হিসাব করে, ওয়ালিতুকমিলুল ইদ্দা, আল্লাহ তাআলা বলেন পূর্ণ গুণে একবারে পূর্ণ মাস রোজা পূর্ণ করো। যদি কোনো ওজরের কারণে, মুসাফির, অসুস্থতা, মহিলাদের মাসিক ঋতুস্রাব ইত্যাদি কোনো কারণে যদি রোজা ছুটেও যায়, তো পরবর্তীতে ওই পরিমাণ রোজা কাজা করে রোজার মাসের রোজাটা পূর্ণ করো। আর যাদের স্বাভাবিক তো আছে তারা পুরা মাস পূর্ণ করো। এরপরে আল্লাহ বললেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং পূর্ণ করার পরে তোমাদের করণীয় হলো তোমরা আল্লাহ তাআলা যে তোমাদেরকে তৌফিক দিয়েছেন, এত বড় রমজান পালন করার, আদায় করার হায়াত দিলেন, সুযোগ দিলেন, এর জন্য আল্লাহর দেওয়া নির্দেশনা পেলে তোমরা এই শুকরিয়া হিসাবে তোমরা বেশি বেশি আল্লাহর তাকবীর, বড়ত্ব ঘোষণা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য মানে হলো ঈদুল ফিতরের দিন আপনার এই তাকবীর পড়া, যে শুকরের জন্য আল্লাহর প্রশংসার বাক্য তাকবীর বলা, এটা আল্লাহর আদেশ দিল। এই জন্য ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন আমরা এই তাকবীর পড়ে থাকি। আর এরপরে আল্লাহ বললেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এবং
পূর্ণ হিসাব করে রমজান আদায় করো, যেন তোমরা শুকর আদায় করতে পারো। কি আদায় করতে পারো? শুকর আদায় করতে পারো। এই কথাটাই শুধু একটু আপনাদেরকে বলেই শেষ করছি। শুকর আদায় করা, রমজানের রোজার মাস, রোজা, ইফতার, তারাবি, শবে কদর, এতেকাফ, সাহারি, জিকির, তেলাওয়াত, এই যে একটা একেবারে যত কিছুই বলি, একেবারে পাষাণ মানুষেরও দিল কিছুটা হলেও রমজানকে কেন্দ্র করে একটু হলেও পরিবর্তন থাকে কিনা, একটা মানসিকতা আসেই আসে স্বাভাবিক। রমজানের চাঁদ উঠিলে মোমেনের দিল নড়ে ওঠে, আখিরাতের কথা একটু হলেও মনে পড়ে। তাহলে এই যে পরিবর্তনটা হইল, আল্লাহ যে তৌফিক দিলেন, আল্লাহ তাআলা বলেন এই মাস দিলেন, ইবাদতের তৌফিক দিলেন, হৃদয়ের মধ্যে একটু অবস্থার পরিবর্তন করলেন, এগুলোর জন্য তুমি আল্লাহ তাআলার শুকর আদায় যেন করতে পারো, আল্লাহর কৃতজ্ঞতা যেন আদায় করতে পারো, এই জন্য রমজান দিলাম, এই জন্য এক মাস দিলাম। তাহলে আমার ভিতরে যেন শুকরের অনুভূতি, কৃতজ্ঞতার অনুভূতি যেন তৈরি হয়, এই জন্যও রমজান। কি অনুভূতি কোন? শুকরের অনুভূতি, কৃতজ্ঞতার অনুভূতি, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া। এখন মুফাসসিরিনে কেরাম, ওলামায়ে কেরাম, এই কৃতজ্ঞতা কোনো ব্যক্তির ভিতরে শুকর আদায় করা, যে আমি রমজানের একটা মাস রোজা রাখছি, ঈদুল ফিতরের দিন আল্লাহ তাআলা আমাকে পুরস্কার দিয়েছেন। গতকাল ঈদুল ফিতরকে ইয়াউমুল জাইজা বলে, পুরস্কারের দিন। ওই দিন আল্লাহ তাআলা পুরা মাস রমজানের ঠিক আদায় করে ঈদের ময়দানে নামাজের জন্য যে আসে, আল্লাহ তাআলা ওই সময় পুরস্কার ঘোষণা করে। হাদিসে আছে, ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা বলো তো, কোনো বান্দা তার উপরে অর্পিত ডিউটি পূর্ণ আদায় করল, এখন তাকে আমি কি করা উচিত? তো আল্লাহ তাআলা বলেন, আরে ফেরেশতারা বলেন, আল্লাহ যেই পারিশ্রমিক দিবেন কইছেন, যে কথা কইয়ে ডিউটি নামাইছেন, ওইটা পূর্ণ দিবেন। বুঝেন নাই কথাটা? আপনি তো একটা কথা কইয়ে নামাইছেন না করে, তারা তো একটা আশা ভরসায় রোজা রাখছে, ইফতার করছে, সাহারি করছে, তারাবি পড়ছে, এতেকাফ করছে, আপনার সবে কদরের রাত জাগছে, তো এইটা এখন দিবেন? আল্লাহ তাআলা বলছে ঠিক আছে, হ্যাঁ, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি ওয়া উলুভি, আমার ইজ্জতের কসম, আমার শ্রেষ্ঠত্বের বড়ত্বের কসম, আমার সুমহান মর্যাদার কসম, যাও ফেরেশতা, তোমাদেরকে সাক্ষী রেখে আজকে ঈদের দিনে আমি ঘোষণা দিলাম, আমার বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। ফেরেশতারা তখন খুশিতে আত্মহারা হয়ে ওই মুসল্লিদেরকে সবাইকে বলে যে চলো, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন, ফারজিউ রাশিদিনা, তোমরা খুশি সন্তুষ্ট চিত্তে সফলতার, কৃতজ্ঞতার, সফলতার চিহ্ন নিয়ে তোমরা ঘরে ফেরো। তাইলে শুকর, এই জন্য আল্লাহ তাআলা যে আমাকে তৌফিক দিলেন রমজান মাস আদায়ের, এবং আজকে ঈদের দিনে গতকালকে পুরস্কার দিলেন, এটার শুকর আদায় করা আমার মধ্যে। আর এই শুকর আদায়ের শ্রেষ্ঠ নমুনা হলো, একটা নমুনা, আমি যে শুকর আদায় করছি বা করব, এটার একটা নমুনা হলো এই শাওয়াল মাসে রমজানের পরবর্তী 6টি রোজা রাখা। এই কথাটাই বলার জন্য, শাওয়ালের 6টি রোজা নফল রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসের 6টি রোজা এটার সাথে মিলালো, কানা কাসিয়ামিদ দাহর, সে যেন পুরা 1 বছরের রোজার সওয়াব পেয়ে গেল। পূর্ণ বছর। কিভাবে? মুফাসসিরিনে কেরাম লিখছে, আপনার সহজ হিসাব, যেই কোনো নেক আমলের প্রথম পুরস্কার 10, একের সারা বছর সবসময় 10-এর নিচে নাই। এই ডান কাদের যে ফেরেশতা নেকি লেখে, এবটার ঘরে, এবটার কাছে যে খাতাটা, এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এ পর্যন্ত নাই, এখানে সিস্টেমে নাই। বোঝেন নাই কথাটা? ওনার এখানে এই 9 পর্যন্ত কোনো ঘরে নাই। প্রথম শুরুই কত থেকে? 10 থেকে শুরু।
এর নিচে নাই, এই ঘরে আছে, ওনার কাছে আছে 1 2 3, কিন্তু এখানে 1 2 3 নাই, এনে 10, এর ঊর্ধ্বে উঠে 10-এর উপরে। তো এখন 1 মাস যদি কেউ রোজা রাখে তাইলে বরাবর কমপক্ষে 10 মাস, একে কত 10, তাহলে কত হইল 1 মাসে 10 মাস না, এমনি হিসাব কর 1 মাসে কয় মাস, ওই 300 কেন বললাম না, কোনো মাস 29 দিনে যায়, কোনো মাস 30 দিনে যায়। তো এটা লইয়া কোনো চিন্তার বিষয় না, আমার মাস 29 দিনও হইলেও মাস, 30 দিন হইলেও কি মাস, তাহলে 1 মাসে কয় মাস 10 মাস। আর 6টা রোজা যদি কেউ রাখে, এখানে এসে সংখ্যা গুনেন, 6 রোজার 1 রোজা কমপক্ষে 10টা রোজা, তাইলে 6 10-এ কত 60, আর 60-এ হইল কয় মাস 2 মাস, আগে আসিল কয় মাস, এ কত হইল, তো 12 মাসে কয় বছর 1 বছর। এটা হলো সহজ হিসাব, বুঝছেন, একেবারে সহজ হিসাব হইল পূর্ণ 1 মাসের, আর সরি 1 বছরের সওয়াব পেয়ে গেল। এই জন্য এখন আপনাদের কাছে এই 3টা কারণে, 1 নাম্বার মানে 3 কারণে 6 রোজা রাখা উচিত। 1 নাম্বার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ এবং ওয়াজিব ইবাদতে বান্দার যদি কোনো ত্রুটি হয়, সুন্নত এবং নফল নামাজের দ্বারা তার ঘাটতি পূরণ হয়। এই জন্য আমাদের রমজানের এই 1 মাসের রোজাতে যা কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে ফরজের, এই 6 রোজার দ্বারা সেই ঘাটতিটা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। 2 নাম্বার কোন ইবাদত, দ্বিতীয় কারণ হইল 6 রোজা রাখার কি কারণে রাখবেন, দ্বিতীয় কারণ হইল কোনো ব্যক্তি কোনো ইবাদত করার পর এটা কবুল হয়েছে কিনা, আল্লাহর কাছে কবুল হলো কিনা, আমাদের এরকম একটা মানসিক প্রশ্ন আছে কিনা, আল্লাহ কইতে রে ভাই কবুল হলো কিনা, আল্লাহ যদি কবুল করে আরে আমরা কই না, তো এটার একটা দুনিয়াবি নমুনা আছে সহজ, কোনো ব্যক্তির আমল কবুল হলো কিনা এটার একটা বাহ্যিক নমুনা, দুনিয়াতে বুঝার একটা বাহ্যিক সিস্টেম আছে, কি জানেন, সেইটা হলো কোনো ব্যক্তি কোনো নেক আমল যেটাই হোক, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, নামাজ, রোজা, বন্দেগি যাই করে, ওইটা করার পরে ওই ইবাদতটা যদি পুনরায় আবার করার তৌফিক পায়, সুযোগ পায়, এটা বুজুর্গরা হাদিসের আলোকে বলছেন, এটা প্রমাণ করে তার পেছনের ইবাদতটা কবুল হয়েছে। বুঝছেননি আমার কথাটা? এটা আপনি বলেন তো একবার সুবহানাল্লাহ, আবার বলেন, আবার বলেন, প্রথমবার কবুল হইছে দেখা দ্বিতীয়বার বলার তৌফিক হইছে, দ্বিতীয়বার কবুল হইছে দেখা তৃতীয়বার বলার তৌফিক হইছে। হ্যাঁ হ্যাঁ, এটা ওলামায়ে কেরাম বলছে। এটা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক লোক প্রশ্ন করছে, হযরত আমাদের নামাজগুলো কবুল হয় কিনা এটা বুঝার কোনো উপায় আসেনি। হযরত বলছেন, আচ্ছা বলতেছি পরে, আগে তুমি গতকালকে তোমার একটা হিসাব আমারে কও, গতকাল সকালে তুমি নাস্তা করছিলানি? ওই মুরিদরে জিগাইছে, হ্যাঁ। পেট ভরে খাইছিলানি? হ্যাঁ পেট ভরে খাইছিলাম। বললেন গতকাল দুপুরে তুমি খানা খাইছো নি? বলছে হ্যাঁ খাইছি। সকালে না তুমি পেট ভরে নাস্তা খাইলা, আবার দুপুরে খাইতে গেলা কেন? হযরত প্রশ্ন করলেন। লোকটা বললেন, হযরত সকালের নাস্তা দুপুর হতে হতে হজম হয়ে গেছে, আবার ভোক লাগছে, এজন্য দুপুরের খানা খাইছি। বললেন দুপুরবেলা পেট ভরে খাইছো নি? হ্যাঁ পেট ভরে খাইছি। তো বললেন যে গতকাল রাতে আবার খানা খাইছো নি? বলছে হ্যাঁ খানা খাইছি। তুমি না দুপুরে পেট ভরে খাইলা, তারপর রাইতে খাইতে গেলা কেন? বলল হযরত রাত্রের আগে আগে আবার দুপুরের খানা হজম হয়ে গেছে, নতুন করে ভোক লাগছে, এই জন্য আমি রাত্রের খাবার খাইছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ঠিক এরকমভাবে কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে যখন জোহরের ওয়াক্ত হয়, যদি জোহরের নামাজ পড়তে মন চায়, আল্লাহর ঘর মসজিদের নামাজের জন্য ঢুকে, বুঝতে হবে ফজরের নামাজ হজম হইছে, জোহরের নামাজের ভোগ লাগছে। ওই যে উনি কইছে, হ্যাঁ ওকে, কি নাম আপনার? হ্যাঁ এম আলী আশরাফ ভাই। ভাই বুঝছি কইছে যে অর্থাৎ ওকে, ঠিক কইছেন, মানে দারুণ মিলছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ দারুণ কথা। এটা ফজর কবুল হইছে বলে
জোহরের চাহিদা তৈরি হয়েছে। আসর পড়তে মন চাইলে বুঝতে হবে জোহর কবুল হয়েছে, এই জন্য আসর পড়তে কি চাচ্ছে, মন চাচ্ছে। অতএব কোনো ব্যক্তি এক ইবাদত কবুল হওয়ার প্রমাণ, লক্ষণ, বাহ্যিক নিদর্শন যে ওই ইবাদত পুনরায় করতে পারা, কথা বুঝছেন? তাহলে এখন রমজানের 1 মাসের রোজা আমরা রাখবার পরে যদি আমাদের দিলে এই 6 রোজা রাখবার আবার আগ্রহ তৈরি হয়, রাখার তৌফিক হয়, তো আশা করা যায় পিছনের রমজানের রোজা আল্লাহ কবুল করছে। এই জন্য নতুন করে আবার রোজা রাখবার কি দিছেন, আল্লাহ তৌফিক দিছেন, আপনি রাখছেন। তাহলে এই 3 কারণ হলো। 1 নাম্বার হলো আমাদের ত্রুটি বিচ্যুতির কাফফারা হবে কিসের দ্বারা, এই 6 রোজার দ্বারা। 2 নাম্বার হলো আমি যদি 6 রোজা রাখতে পারি তো আশা করা যায়, প্রমাণ হবে, বাহ্যিক একটা নিদর্শন বোঝা যাবে আমার পিছনের রোজা আল্লাহ কবুল করছেন বলেই আমারে নতুন করে আবার রোজা রাখবার কি দিছেন, তৌফিক দিছেন। আর 3 নাম্বার, আল্লাহ যে আমাকে এত বড় রমজান দিলেন, এতগুলো সুযোগ দিলেন, আমি যে কিছুটা ইবাদত করতে পারলাম, হায়াত পাইলাম, সবে কদর জাগলাম, তারাবি পড়লাম, এগুলোর শুকর আদায়ের জন্য, কৃতজ্ঞতা আদায়ের জন্য আল্লাহ তাআলার দয়ায় এই 6টি রোজা রাখার তৌফিক যার হলো, সে যেন আল্লাহর শুকর আদায় করল। কি আদায় করলো? তাইলে ইনশাআল্লাহ এখন বলেন, আমি দেরি করলাম কিন্তু আপনাদের কাছে এই কমপক্ষে চোখের সামনে সবাই আমরা নিয়ত করি যে আমরা 6টা রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এ খুব কঠিন কিছু না, ঠিক না? 3 ভাবে রাখতে পারেন। একসাথে 6টা রোজা একবারে ধারাবাহিক রাখা ফেললেন, কোনো সমস্যা নাই। 2 নাম্বার, পুরা মাস মিলাইয়া আপনি 2টা একটা কইরা, একটা রাখেন, বন্ধ করেন, আবার 2টা রাখেন, আবার রাখেন, মানে এভাবেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ভাঙ্গা পুরা মাস মিলাইয়া, আজকে 2 তারিখ নাকি, আজকে শাওয়ালের 2য় দিন না, তো আপনি হিসাব করবেন এই আর ভিতরে আপনি ভাঙ্গা 6টা রোজা পূর্ণ করবেন। সহজ একটা বুদ্ধি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর বলছে, সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখা নবীজির একটা সুন্নত আমল। আপনি যদি এই সোমবারে আর বৃহস্পতিবারে রাখেন, তাহলে ওই সোমবার বৃহস্পতিবারের রোজা রাখার আমল এটাও আদায় হইল, আপনার 6 রোজাও কি হয়ে গেল, 3 সপ্তাহ রাখলে আপনার 6 রোজাও কি হয়ে গেল, আদায় হয়ে গেল এই মাসে, এটাও পারে। আর আরেকটা হলো 13, 14, 15, মানে এই মাসের আরবি 13, 14 মূল্য, ইংরেজি না, 13, 14, 15 তারিখ শাওয়ালের এই 3 দিন রোজা রাখা প্রতি মাসে, 13, 14, 15, এটাও নবীজির একটা সুন্নত আমল। তো ওই 3 দিনকে সামনে নিয়া 3 দিন রাখবেন, আর এর আগে দিয়া পারেন 3 দিন, অথবা পরে দিয়া পারেন 3 দিন, এভাবে 6 দিন মিলাইয়া এভাবেও রাখতে পারেন। মূল কথা হলো যেমনে আপনার সুবিধা হয় আপনি 6টা রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকেও তৌফিক দেখ, আপনাদেরকেও তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়ার দৌলত দান করেন, আমিন। যারা সুন্নত পড়েন নাই পড়েন।